বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চাকা ফেটে যাওয়ায় মাস্কট থেকে চট্টগ্রামগামী বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও বিমানের 149 জন যাত্রী এবং 7 জন ক্রু কারো ক্ষতি হয়নি। একটি চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও বিমানটি নিরাপদে নামিয়ে আনার মূল কৃতিত্ব ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের। পাইলটের এই দক্ষতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে পাইলটদের আন্তর্জাতিক সংগঠন IFALPA। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন পাইলট নওশাদ আতাউল কাইয়ুম। যখন আপনি প্রথম জানলেন যে এরকম একটি সমস্যা হয়েছে, তখন তাৎক্ষণিকভাবে মানে কি বিষয় আপনার মাঝে খেলে গেল? প্রথম সমস্যা হচ্ছে আমাকে জানায়নি, আমি টাওয়ারকে জানাচ্ছিলাম। আচ্ছা, লাইক টেক অফ করার ঠিক আগ মুহূর্তে হাই স্পিডে গাড়ির নিচে আপনার ইটের টুকরা পড়লে যেরকম বাড়ি হয় সেরকম আমি একটা ঝাঁকি খাই এবং আমাকে স্পিড চলে আসে, সঙ্গে সঙ্গে আমি টেক অফ করি। টেক অফ করে অ্যারাউন্ড 1-1.5 মিনিটের মধ্যে আমাকে পিছন থেকে ক্যাবিন ক্রুরা এমার্জেন্সি একটা কল দেয় যে স্যার পিছন থেকে একটা বিকট একটা শব্দ হয়েছে। তো শব্দ হয়েছে কারণ আমি যেহেতু সামনে বসা, পিছন থেকে শব্দটা ওরকম পাই না, পিছনের যাত্রীটা সেরকম একটা শব্দ পেল। তখন সঙ্গে সঙ্গে আমি টাওয়ারকে জিজ্ঞেস করি যে আমরা একটা শব্দ পেয়েছি। টাওয়ারকে বললো যে তারাও একটা শব্দ পেয়েছে। মানে বেসিক্যালি আমার টেক অফ পয়েন্ট থেকে টাওয়ার কিন্তু অনেক দূরে। সো তারাও শব্দটা পেয়েছে। তারা বললো যে আমরা তো রানওয়ে চেক করার জন্য গাড়ি পাঠাচ্ছে, আমাকে স্ট্যান্ড বাই থাকতে বললো। তো আমি ততক্ষণ টেক অফ করে উপরে উঠছি। তো 10 মিনিটের মধ্যে আমাকে জানালো যে টায়ারের গুঁড়া তারা অল অফ দ্য রানওয়ে পেয়েছে। এবং আমি তখন জিজ্ঞেস করলাম যে টায়ার কোনটা ফেটেছে, টায়ারের গুঁড়া কোনটা। তো বললো যে টায়ারের গুঁড়াটা এমনভাবে স্ক্যাটার, এই বেসিক্যালি আইডেন্টিফাই করছে না যে পিছনের টায়ার না সামনের টায়ার। সামনের পিছনের টায়ার একটা সাইজের ডিফারেন্স আছে। আর পিছনে হচ্ছে আমার 4টা টায়ার, দুই পাশে 4টা। এবং ওইটাও বলতে পারছে না যে বেসিক্যালি পিছনে কোন টায়ার। আর আমার ককপিটে কোনো ইন্ডিকেশন নেই যে ডান দিকের টায়ার না বাম দিকের টায়ার। আমার টেক অফে যে ফিলিংসটা হয় যে ভাইব্রেশন হবে এবং সুইং করবে জাহাজ, ওইটা বেসিক্যালি আমি পাইনি। সো আমি আইডেন্টিফাই করতে পারিনি টায়ার কোনটা। এবং আমাদের যে প্রসিডিউর বলে যে যদি আর কোনো অ্যাবনর্মাল ইন্ডিকেশন না থাকে, লাইক ইঞ্জিন ফেল, ফায়ার, ট্যাঙ্কের ফুয়েল ট্যাঙ্কের কোনো ঝামেলা না হয়, সো উই কন্টিনিউ। কারণ আমি যে ওয়েটে টেক অফ করছি ওই ওয়েট নিয়ে যদি আমি ল্যান্ডওয়ে করতে যেতাম, দ্যাট উইল বি ডিজাস্টার, টোটাল ডিজাস্টার। সো আমাকে মেইন ইয়েটা করছে যে আমাকে যতক্ষণ ফ্লাই করতে পারবো করবো, মানে ফিওরটাকে আমাকে বার্ন করে একদম মিনিমামে নিয়ে আসতে হবে ওয়েট কমানোর জন্য জাহাজে। কারণ ল্যান্ডিংয়ে তো আপনার ওয়েটের ইম্প্যাক্টটা পড়ে। সো আমি ডিসিশন নিলাম যে কন্টিনিউ করবো। লাকিলি আমার একটা জাহাজ দুবাই থেকে টেক অফ করছে। তো ওদের সাথে আমি কমিউনিকেশন করলাম। কমিউনিকেশন করার পর ওদের আপনার আবার ওই স্যাটেলাইট সিস্টেম ঢাকায় কমিউনিকেশন করতে পারে, আমাদের পুরান জাহাজে পাঠানো সম্ভব না। তো উনি ক্যাপ্টেনকে বললেন যে স্যার ঢাকায় আপনি মেসেজ পাঠান যে আমি ঢাকা কন্টিনিউ করবো এবং এমার্জেন্সি সব ধরনের প্রিপারেশন যাতে নিয়ে রাখে। তারপর বেসিক্যালি 4.5 ঘন্টা ফ্লাইটটাম। এখন বসে বসে চিন্তা ভাবনা করা, কি প্ল্যানিংটা করা, কি করব, কিভাবে করব, কি ধরনের বিপদ হতে পারে। মানে ল্যান্ডিং গিয়ার সংকট অথবা ল্যান্ডিং গিয়ার এমন হচ্ছে যে ভেঙেও যেতে পারে। একটা টায়ার নেই, আর একটা টায়ার যদি ল্যান্ডিং এর সময় ফেটে যায় তাহলে তো বেসিক্যালি মেটাল কন্ট্যাক্ট হয়ে রানওয়ের মধ্যে টায়ারটা ল্যান্ডিং গিয়ারটা ভেঙে বসে যাবে। ল্যান্ডিং গিয়ার ভেঙে বসে গেলে ইঞ্জিনটাও বাড়ি খাবে, উইংটাও বাড়ি খাবে, বেসিক্যালি টোটাল ইয়াকা বাম দিকে সুইং করে বেড়ে যাবে। কখনো কেবিন প্রেসার কমে যাওয়া, কখনো চাকা বিস্ফোরণ, কখনো আবার যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটের জরুরি অবতরণ। আকাশপথ ভুলে এক জায়গার বিমানের অন্য গন্তব্যে চলে যাওয়ার বিস্ময়কর ঘটনাও ঘটছে। 1 মাসেরও কম সময়ে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানের এমন কয়েকটি ঘটনায় দেশ বিদেশে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এটা হঠাৎ করে চোখে রহস্যজনক কিছু ঘটনার পাশাপাশি বিপুল পরিমাণ লোকসান ও যাত্রী ভোগান্তি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটিকে নিয়ে গেছে খাদের কিনারায়। পেশাদার লোকবল দিয়ে এখনই শক্ত হাতে হাল না ধরলে বিমান কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অভ্যন্তরীণ ছাড়াও আন্তর্জাতিক 15টি রুটে চলাচল করছে বিমান, যার বর্তমান বহরে 3টি নিউ জেনারেশন বোয়িং সহ উড়োজাহাজ আছে 12টি, যার গড় বয়স মাত্র 6.5 বছর। তো এর মধ্যে যেটা করলাম যে প্যাসেঞ্জারকে বললাম যে ভয় পাওয়ার কিছু নেই, ওরাও দেখছে যে টেক অফ করা টায়ার ফেটে গেছে আর আমাদের টায়ার এখন আর দরকার নেই, টায়ার কাজ শেষ, ল্যান্ডিং এর সময় দরকার। সো এভরিথিং ফ্লাইট ওয়াজ নর্মাল। তো ওরা প্রথমে ভয় পাওয়ার পর আমি একটু বোঝানোর পর মোটামুটি তারা শান্ত। তখনও বলি নাই যে আমি বেসিক্যালি ঢাকা যাব, ওরা জানে যে চিটাঙ্গি যাব, কারণ এই ডিসিশনটা আমি যাচ্ছিলাম যে লাস্টে জানার জন্য।
যদি বলি যে ঢাকা যাবো, ওরা কোশ্চেন করবে কেন ঢাকা যাবেন, মানে ক্যাবিন ক্রুর মধ্যে একটা ওদেরকে কোশ্চেন অনেক ঝামেলা ক্রিয়েট হয়েছে। তো বেসিক্যালি ওরা যাচ্ছে যে ডেস্টিনেশনে যাচ্ছি। তো ঢাকার কাছাকাছি আমি যখন এসেছি আপনার প্রায় তখন সকাল 8:45 এরকম টাইম। ঢাকাতে আবার তখন কুয়াশা, টোটালি ফগ, এয়ারপোর্ট মোটামুটি ক্লোজের মতো অবস্থা, মানে আমার ল্যান্ডিং এর ভিজিবিলিটি আসেইনি তখন। আর আমার প্রায় 4.5 টন এক্সট্রা ফুয়েল ছিল, যেটা আমি চিন্তা করলাম যে এই ফুয়েলটা আমার বেসিক্যালি দরকার নেই, এখন বার্ন করতে হবে। মানে 4.5 টন ফুল বার্ন করা মানে হচ্ছে আমার এয়ারক্রাফট আরো 4.5 টন কমে যাবে, আমার স্পিড, ল্যান্ডিং স্পিড আরো কমে যাবে। তো ওইটা আমি প্রায় 1 ঘন্টার মতো হোল্ড করলাম। 1 ঘন্টা মানে ঢাকার সাথে কথা বলতেছি, বললাম যে আমার কন্ডিশন। 1 ঘন্টা হোল্ড করার পর বললো যে তার কোনো জিজ্ঞেস করে টায়ার কোনটা, আমি বলছি আমি তো আইডেন্টিফাই করতে পারছি না। তখন আমাকে ইনস্ট্রাক্ট করলো যে আপনারা 2টা লো ফ্লাই করেন রানওয়ের উপর দিয়ে, 100 ফিটের লো ফ্লাই করলে দেন তারা মানে দূরবীন দিয়ে উপরে দেখবে যে টায়ার বেসিক্যালি কোনটা ড্যামেজ। এবং বললাম যে আপনার কুয়াশা এখন আছে, বুঝতে পারবেন, বা চেষ্টা করে দেখা যাক যত বোঝা যায়। তো প্রথমে 100 ফিটে করলাম, তো জাহাজ তো বেসিক্যালি খুব ফাস্ট ফ্লাই করে। ওরা যেটা বললো যে পিছনের বাম দিকের 2টা হুইলের মধ্যে একটা হুইল ড্যামেজ। তা আমি বললাম বাকিগুলা, ওরা বললো যে বাকিগুলো কম করতে পারিনি। দেন আবার একটা লোগো করলাম, লোগো করার পরে দেন ওরা বললো যে না বাকিগুলো ঠিক আছে, ওই একটা হুইলই ড্যামেজ। এবং যেটা হচ্ছে যে আমি যখন আমি উত্তর দিক থেকে আসছি, ওই সময় আমার টেল উইন্ড পেয়েছি। লাইক টেল উইন্ড যদি পাই স্রোতের মতো পিছন যদি ঠেলা দেয় ল্যান্ডিং এর সময়, তাহলে আমার গতি আরো বেশি হবে। সো আমি তখন রিকোয়েস্ট করলাম যে রানওয়ে চেঞ্জ করার জন্য, কারণ আমাদের যে কম্পিউটার দেখায় ওই কম্পিউটার আমি যে স্পিডে ল্যান্ড করবো আমি রানওয়ের মধ্যে থামতে পারবো না, স্টেট কম্পিউটার বলতেছে থামতে পারবো না। পরে যখন আমি রানওয়েটা ঘুরালাম তখন উইন্ডটা টেল থেকে হেড হয়ে গেল। সো তখন আমাকে মোটামুটি মাত্র 1000 ফিট রানওয়ে রিমেনিং দেখাচ্ছে। রানওয়ে কিন্তু 10,500 দেখাচ্ছে 1000 ফিট রানওয়ে। কারণ মেন জিনিসটা হচ্ছে আমি ব্রেক ইউজ করাটা উচিত না, একদিকে টায়ার নেই, ব্রেক তো ডিফারেন্ট, রাইট লেফট ডিফারেন্ট। আমি রাইটের ব্রেক যদি করি বাম দিকে টায়ার স্ট্রেট ওয়ে জাহাজ ঘুরে যাবে, মিডল রানওয়েই জাহাজ ঘুরে দেবে, ওইটা আমি তখন কন্ট্রোল করতে হবে। সো আমার টোটাল প্ল্যানিং হচ্ছে ব্রেক ছাড়া আমি যতক্ষণ পারি স্ট্রেট যাব, জাহাজ গিয়ে দাঁড়াবে। সো প্ল্যানিং করে যখন আবার বললাম তখন আমি প্যাসেঞ্জারকে জানাচ্ছি দেখেন আমাদের টেকনিক্যাল রিজন, কোনো ভয়ের কিছু নেই, আমরা এখন ঢাকা নামতেছি, ঢাকা আপনাদের যে প্লেন রেডি আছে, কোনো সমস্যা না, আমার সাথে তারপরে চিটাং মুছতে। প্যাসেঞ্জার চিন্তা করে যে অন্য জায়গায় নামতেছি, আবার কখন যাব, মানে ডিলে হবে ফ্লাইট। ওইটা যখন নিশ্চয় নামার সাথে সাথে আমার চিটাং চলে যাবো, তারা আবার মোটামুটি শান্ত, কোনো অসুবিধা নেই, মনে করছে যে কিছুই হয়নি জাহাজে। তো বেসিক্যালি যখন 1 সেকেন্ডের মধ্যে আমাদের টাওয়ার বাস ভেরি এফিসিয়েন্ট, ফায়ার ব্রিগেডের গাড়িটা সব চলে আসছে, এবার রানওয়ে ধরেন চেঞ্জ করছে যখন ফায়ার ব্রিগেডের গাড়ি এদিক থেকে আবার ওদিকেও চলে গেছে, মানে যেদিকে আমি থামার কথা আর কি। তো ল্যান্ডিং এর ধর নর্মাল ল্যান্ডিং এর পরে জাস্ট হাফ অফ দ্য রানওয়ে ক্রস করার পর যখন স্পিড ধরেন মিডের থেকে একটু বেশি, তখন যেটা বাম দিকের টায়ার যেটা রিমেনিং ছিল ওইটাও ফাটা শব্দ পেলাম, বেসিক ওইটা নিতে পারেনি টায়ার। তো তখন যেটা হয়েছে যে ল্যান্ডিং গিয়ারটা মোটামুটি রানওয়ের সাথে ঘেসে মানে ঘষতে গিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে দাঁড়াইছে, যেটা আমার কোনো কন্ট্রোল ছিল না, মানে লাকিলি সেটা সোজা গিয়ে দাঁড়াইছে। দেন টাওয়ার থেকে বললো যে স্মোক বের হচ্ছে। তো আমাদের যেটা হয় যদি স্মোক অ্যান্ড ফায়ার হয় তো আমরা এভাকুয়েশন চেকলিস্ট বের করে এভাকুয়েশন করি, যে সব প্যাসেঞ্জার স্লাইড দিয়ে লাফায় বেরিয়ে আসে, যেটা আপনার ইয়েতে হয়। ওই সেটা তার বেসিক্যালি প্যাসেঞ্জার হার্ট হওয়ার সম্ভাবনা বেশি, মানে দৌড়াদৌড়ি করতে থাকে, লাফ দিয়ে নামে, ব্যথা পায় অনেকে। তো পরে টাওয়ার থেকে বললো যে স্মোক হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম ফায়ার অর নট, ফায়ার নট বলতে ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো, ইঞ্জিন এসে বললো না ফায়ার হয়নি, যদি একটু ফায়ার হয় ফায়ার ব্রিগেডের গাড়ি অলরেডি রেডি, স্প্রে করে দেবে, অসুবিধা নেই। দেন আমি আপনার ওই ইভ্যাকুয়েশন না করে নর্মাল স্টিয়ার দিয়ে প্যাসেঞ্জার ইভ্যাকুয়েশন করা হয়েছে। এটা হচ্ছে টোটাল মানে শর্টকাটের ঘটনা। পুরো দ্যাট ওয়াজ এ 5.5 hours টোটাল, মানে প্রেশার অন মাই শোল্ডার। হ্যাঁ, কারণ তখন তো পুরো